হযরত ইব্রাহিম নবী কি বলছেন জানেন? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে আরজি করছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী বলছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ কি বলছেন? আরজি করছেন, আয় আল্লাহ, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, ইব্রাহিম নবী বলছেন। আর আল্লাহ তাআলা ইলান করছেন, আমাদের নবী বলেননি, আল্লাহ ইলান করছেন আমার নবীর সম্পর্কে কি? ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় হাবিব, ইব্রাহিম নবী আমাকে বলছেন, আয় আল্লাহ, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। এটা ইব্রাহিমের আল আরজি। আর আমি আল্লাহ ইলান করছি, ঘোষণা দিচ্ছি, আয় হাবিব, কি ঘোষণা দিলেন নবী সম্পর্কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় হাবিব, আপনার জিকির, আল্লাহ বলছেন, আমার নবী বলেন, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাম। এবার আসুন, আল্লাহ যে রাসূলের জিকির বুলন্দ করেছে, প্রশ্ন, কিভাবে বুলন্দ করলেন? বুলন্দের সিস্টেমটা কি, কিভাবে করলেন? ওর ব্যাখ্যা একটা শুনতে চাই। ইমাম ইবনে আতার দুইটি কওল, ইনি হচ্ছেন তাবিঈ, মুজাহিদ, ইকরামা, তাউস, আতা, বড় তাবিঈ, সাহাবীদের কাছে ইলম শিক্ষা করেছেন। সাহাবী, দিনাদের উস্তাদ হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। তাহলে ছাত্র, শিক্ষক কেমন? শিক্ষক দেখলে ছাত্র বোঝা যায় ছাত্র কেমন। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম ইবনে আতার দুইটি কওল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জিকিরকে বুলন্দ করেছেন কিভাবে, কোন কায়দায়, কোন কৌশলে, কিভাবে? জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক। কিভাবে? একটু শুনেন ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে, তাওহীদের সাথে রিসালাতকেও জুড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে দিয়েছেন। তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে রাসূলের জিকির বুলন্দ করেছেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা হলো তাওহীদ। এবার তাওহীদের সাথে, তাওহীদের সাথে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে, রিসালাতকে তাওহীদের সাথে কিভাবে জুড়িয়ে আল্লাহ নবীর জিকির বুলন্দ করছেন, নবীর নাম বুলন্দ করছেন, নবীর শান বুলন্দ করছেন। ভাইরা আমার, বাবাজিরা রে, ও মা বোনেরা, ভালো করে শুনবেন কিভাবে বুলন্দ করছেন। জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, আল্লাহ তাআলা তাওহীদের সাথে রিসালাতকে জুড়ালেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সাথে এবার রিসালাতকে জোড়াবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোড়াবেন। এবার আল্লাহ কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ শেষ হয়ে গেল। এবার রিসালাতকে জোড়াচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জড়িয়ে দিয়ে।
এইবার জোড়ানোর একটা সিস্টেম আছে, কায়দা আছে, গ্রামার আছে। ভাইরা আমার, বাবাজিরা, এই শোনার ছেলেরা, এই আলেম বাবাজিরা শুনুন, সব জায়গায় গ্রামার চলে না, সব জায়গায় গ্রামার চলে না। আমার নবীর জায়গায় কোনো গ্রামার চলবে না। গ্রামার কি ছিল? গ্রামারের কায়দা এটা। গ্রামার হলো যখন তাওহীদের সাথে রিসালাতকে জোড়াবেন, জোড়ানোর একটা গ্রামার কায়দা আছে। কায়দা হলো, কায়দা কুল্লিয়া হলো, মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে। ওয়াও আতিফা, ওটাকে ওয়াও আতিফা বলা হয়। ওয়াও আতিফা তাহলে হওয়া দরকার ছিল, তাহলে পার্থক্য করার জন্য ওয়াও আতিফা আসতেই হবে। এটা গ্রামারের কায়দা, সিস্টেম, সব জায়গার জন্য সিস্টেম। তাহলে কি হবে? তাহলে এখানে হওয়া দরকার ছিল, গ্রামার অনুযায়ী হওয়া দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াও মানে আর, আর ওয়াও মানে আর। মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে মানুষকে বোঝানোর জন্য দেখো, আল্লাহ তাওহীদ আলাদা, রিসালাত আলাদা। তাওহীদ আলাদা, রিসালাত আলাদা। তাওহীদ হলো স্রষ্টা, রিসালাত হলো সৃষ্টি বান্দা। এই দুইটাকে যখন মিলানো হবে, মিলানো যায়, মিলানোর একটা সিস্টেম হলো, কায়দা হলো, গ্রামার হলো, মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিস্টেম, কায়দা। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার নবীজিকে যখন জোড়াবো, এখানে কোনো গ্রামার চলবে না। ওয়াওটাকে সরিয়ে দিলেন, দিয়ে মুহাম্মদকে, রিসালাতকে তাওহীদের সাথে জুড়িয়ে দিলেন। আরে সোনা বুঝো, রাসূল বুঝে নাও, তাহলে মজা। ছেলেরা, এই ছেলেরা, 5 লাখ ঈমান তাজা করো, আকীদা ঠিক করো, বাড়িতে যাও। আমার নবীর ব্যাপারে কোনো কায়দা টায়দা চলবে না। এই জন্য আপনাকে বলি, আলেমদের, আলেম সমাজকে বলি, রাসূলের ব্যাপারে কখনো কোনো কায়দা জোড়াবেন না, কোনো এখানে কোনো গ্রামার চলবে না। এটা মুস্তাফা, আল্লাহর মর্যাদার স্থান। কথা ঠিক ঠিক আমার ওয়াজ বোঝেন? তাহলে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে নবীর শান, মান, মর্যাদা উঁচু করলেন, বাড়িয়ে দিলেন। একটা। 2 নম্বর, ইমাম ইবনে আতার 2 নম্বর কওলটা শুনে নিন। 2 নম্বর কওল, ওয়া রাফা'না লাকা যিকরাকা, যে আমি আল্লাহ রাসূলের জিকির বুলন্দ করলাম, উঁচু করলাম, বুলন্দ করলাম। কিভাবে, কিভাবে করলেন? সিস্টেমটা শুনুন। জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জাআলতুকা যিকরাম মিন যিকরি, এ হাবিব, আপনার জিকিরকে, আপনার জিকিরকে আমি আল্লাহ, আমি আল্লাহ, আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির হিসেবে ঘোষণা দিলাম। জুরে। সুতরাং ফামান যাকারাকা, ফামান যাকারাকা, এ হাবিব, যে আপনার জিকির করলো, আমার নয়, আপনার জিকির করলো, ফামান যাকারাকা, যে আপনার জিকির করলো, ফামান যাকারাকা যাকারানি, যে আপনার জিকির করলো, এই হাবিব, যে আপনার জিকির করলো, ফামান যাকারাকা, যে আপনার জিকির করলো, যাকারানি। আল্লাহ বলছেন, ও আমি আল্লাহ, আমি আল্লাহ, সে আমারই জিকির করলো।
রাসূলের জিকিরটাকে আল্লাহ নিজের জিকিরের সাথে কি করলেন? বলুন, কথা বলুন, কি করলেন? জুড়িয়ে দিলেন, দিয়ে রাসূলের জিকির বন্ধ করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা রে, এইবার আসুন, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, কোন আয়াত? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ বললেন, হে হাবিব, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। এই আয়াত যখন নাজিল হলো, জিবরিল আমিন এলেন, এসে কি বললেন? জিবরিল আমিন এসে বললেন, ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বুক ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাক। ভাইরা আমার, বাবাজিয়া, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জিকির আল্লাহ বলন্দ করেছেন, বলন্দর মানে কি আপনি কি জানেন? বলন্দর মানে কি আপনি কি জানেন? ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, বাবাজিরা, জিবরিল আমিন বলছেন, আমাকে আল্লাহ তাআলা বলে পাঠালেন, যাও জিবরিল, আমার হাবিবকে গিয়ে বলে দাও, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। এই হাবিব, এই হাবিব, আল্লাহ তাআলা নিজের জিকিরকে আপনার জিকিরের সাথে জুড়িয়ে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইমাম হাতিম তাফসীর হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাতিম তাফসীর হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? লা উযকারু, আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকির করবি না। আল্লাহ মানা করছেন, আমার জিকির করবি না, আমার জিকির করবি না। আল্লাহ কখন করব না? বলো কোন সময় কখন করব না? আমার আল্লাহ বলেন, ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই। আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিব মুস্তাফার জিকির যদি না হয়, তাহলে আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। জোরে জোরে বলুন, আমার জিকিরের পারমিশন নেই। কখন? যখন আমার জিকিরের সাথে যদি আমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জিকির। আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির যদি না হয়, আমি আল্লাহ আমার হাবিবের জিকির নিজের জিকিরের সাথে জুড়িয়ে দিয়েছে। আর তোরা যদি বাদ দিয়ে জিকির করিস, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কি হচ্ছে? হবে না, ওটা তো আমার হচ্ছে। আমি তো নবীকে জুড়িয়ে দিয়েছি, আমার জিকিরের সাথে নবীকে জুড়িয়ে দিয়েছি, তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়েছি, আযানে আমার আল্লাহর সাথে নবীকে জুড়িয়ে দিয়েছি, আকামাতে আমার নবীর সাথে আমার সাথে আমি আমার হাবিবকে জুড়িয়ে দিয়েছি। আমি কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার সাথে রাসূলের আতাতের সাথে রাসূলের আতাতকে আমার আতাতের সাথে জুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, আমার নাফরমানি যে করলো, রাসূলের নাফরমানি যে করলো, আমি আল্লাহ আমার নাফরমানি করলো, তাহলে রাসূলের নাফরমানিটাকে আমি আল্লাহ আমার নাফরমানির সাথে জুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন যে আমার রাসূলের আদেশ পালন করলো, সে আমারই আদেশ পালন করলো। আদেশ পালন করার ব্যাপারে আমি আল্লাহ রাসূলকে আমার সাথে, রাসূলের সাথে আমি আমার আদেশ জুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, সর্বত্রে আমি আল্লাহ আমার হাবিবকে সাথে জুড়িয়ে দিয়েছি। এই বান্দারে, তোরা খবরদার যখন আমার জিকির করবি, লা উযকারু, আমার জিকির করা যাবে না, করা যাবে না, যাবে না। কখন? ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে যদি মুস্তাফার জিকির না হয়, আমার জিকিরের পারমিশন নেই। ওয়াজ বুঝতে পারছেন না? বলেন না, এই ওয়াজ বুঝতে পারছেন না? এইভাবে আল্লাহ রাসূলকে উঁচু করেছেন, বলন্দ করেছেন, রাসূলের শান মান মর্যাদা আল্লাহ উঁচু করেছেন। ভাইরা আমার, বাবাজিরা,
ও সোনার যুবকেরা গো, আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ বলছেন আমি আল্লাহ খবীর, খবর দেনে ওয়ালা খবীর, খবর রাখনে ওয়ালা, খবর পৌঁছানে ওয়ালা, আমি আল্লাহ খবীর। আর আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ খবীর, আর আমার রাসূল হলেন খবীর। জোরে জোরে বলুন, আরো জোরে। আমিও খবীর, আমার রাসূল খবীর। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা এদিকে বলেন, এদিকে আসেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আমিও খবীর, আমার রাসূলও খবীর। আর রহমানু ফাসআল বিহি খবীর। আল্লাহ পাক বলছেন আমিও খবীরা, আমার রাসূলও খবীরা। আল্লাহ পাক বলছেন বান্দারে, বান্দারে আমার সম্পর্কে যদি জানতে চাস আমি আল্লাহকে, তাহলে ওই খবীর রাসূলকে যে খবীর বানিয়েছি ওই রাসূলের কাছে গিয়ে, ওই খবীরের কাছে গিয়ে আমার খবর নিয়ে নে। আমি আল্লাহ আমার খবর নে, আমি আল্লাহ আমাকে জেনে নে। রাসূলের কাছে গিয়ে আমাকে জান, আমাকে জান। তার কারণ পৃথিবীতে কোনো আকাশের নিচ বলবো না, আরশের নিচে, জমিনের উপরে আমি আল্লাহ আমাকে একজনই দেখেছে, একজনই দেখেছে, সে হলো আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহকে কে দেখেছেন একমাত্র? রাসূল ছাড়া কেউ। सिर्फ देखा, सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने, और मोहम्मद से पर्दा नहीं है। जुरे जुरे সব থেকে আল্লাহ পর্দা করেছেন, আমার নবীজির থেকে আল্লাহ কোনো পর্দা। আল্লাহ বলছেন, শোনো ছেলেরা, আল্লাহ পাক বলছেন আমার খবর যদি নিতে চাস আমার রাসূল খবীর, ওই খবীরের কাছে গিয়ে আমার খবর নে। আর রাসূল সম্পর্কে যদি জানতে চাস বান্দারে, আমি আল্লাহ খবীরা খবীর, এই খবীর আমি আল্লাহ, এই খবীরের কাছে রাসূল সম্পর্কে জেনে নে। আর জোরে বলো, আমি আল্লাহ বলবো রাসূল সম্পর্কে, আমার নবীকে কে কথা বলবে? নবীকে তো আমি বলবো, নবীর শান শান মর্যাদা পৃথিবীতে কেউ দেয়নি, আমি আল্লাহ দিয়েছি। রাসূল সম্পর্কে জানতে চাস, আয় আমি আল্লাহকে জিজ্ঞেস কর। আল্লাহ ওই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানতে চাই, বলো। আল্লাহ বলছিল হ্যাঁ আমার কাছে জান, ওনার সম্পর্কে আমার কাছে জান। ভাইরা আমার, বাবাজিরা ওয়াজ বুঝতে পারছো না? আমার কাছে দাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম রাউফুর রহিম। আল্লাহ বলছেন বান্দা আমি রাউফুর রহিম। আর পৃথিবীতে বান্দাদের মধ্যে কেউ রাউফুর রহিম হতে পারে না, পারে না, পারে না, পারে না। বান্দা হলে আব্দুর রহিম, শুধু রহিম হতে পারে না,
আব্দুর রহিম, রহিমের বান্দা, আল্লাহর বান্দা। পৃথিবীতে কেউ সাত্তার হতে পারে না, পারে না, পারে না। বান্দা আমি আল্লাহ সাত্তার, বান্দা কেউ সাত্তার হতে পারে না। বান্দারা হলে আব্দুস সাত্তার, আমি আল্লাহ জব্বার। বান্দা বান্দা কেউ বান্দা জব্বার হতে পারে না, পারে না। কোন নবী রাসূলগণ জব্বার হতে পারে না, পীর ওলি গাউস কুতুব আবদাল জব্বার হতে পারে না। শুধুমাত্র আমি আল্লাহ জব্বার, জব্বার। বান্দা হলে আব্দুল জব্বার, জব্বারের বান্দা, আল্লাহর বান্দা। আমি আল্লাহ কাহার, বান্দাদের মধ্যে কেউ কাহার হতে পারে না, পারে না, পারে না। বান্দারা হলে আব্দুল কাহার, কাহারের বান্দা। ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকান। আল্লাহ বলছেন আমি আল্লাহ আজিম, বান্দাদের মধ্যে কেউ আজিম হতে পারে না। আমি আল্লাহ আজিম, আমি আল্লাহ আজিম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ করিম, বান্দাদের মধ্যে কেউ করিম হতে পারে না। বান্দাদের হলে, বান্দারা হলে আব্দুল করিম, করিমের বান্দা। ভাইরা আমার, সব বলে দিলেন বান্দারা কেউ হতে পারবে না। বলে দিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাউফুর রহিম, বান্দারা কেউ রাউফুর রহিম হতে পারে না। তবে আল্লাহ বলছেন ওরে মুলবিরা, যখন হিসেব করবি আমার নবীকে ছেড়ে হিসেব করবি, ওই যে আল্লাহ বলেছেন কেউ হতে পারবে না, কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। কেউ কেউ রহিম হতে পারে না, তবে বান্দাদের মধ্যে একজন হলেন, শুধুমাত্র একজন হলেন রউফুর রহিম। জোরে একজন, একজন বান্দাদের মধ্যে কেউ না, মুসা না, ঈসা না, নূহ, কেউ নয়, একজন। আল্লাহকে আল্লাহ বলছেন, আল্লাহ নিজেকে বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আমি আল্লাহ রাউফুর রহিম। বান্দারা কেউ রাউফুর রহিম হতে পারে না, বান্দাদের মধ্যে একজন রাউফুর রহিম। আল্লাহ নাম বলো। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে একজন হলেন রাউফুর রহিম, তিনি হলেন আমার রাসূল। জোরে জোরে বলেন আমিও রাউফুর রহিম, আমার রাসূল রাউফুর রহিম। এতে নবীর শান জানতে গেলে আল্লাহর কাছে জানুন। আল্লাহ বলছেন আমি খবীরা, আমার কাছে জানুন। আল্লাহ বলো নবীর সম্পর্কে আলো বড় শুনতে চাচ্ছি, ভালো লাগছে। আল্লাহ বলো, আল্লাহ নবী কে বলো। আল্লাহ বলছেন আনাল হাক্কুল মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন। ভাইরা আমার, বাবাজিরা, আমি হাক্কে মুবিন। আর বান্দারা কেউ মুবিন হতে পারে না, কেউ হতে পারে না। তবে বান্দাদের মধ্যে একজন ছাড়া কেউ হতে পারে না। একজন ছাড়া কে, নাম বলো। হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন হাক্কে মুবিন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা রে, আল্লাহর কাছে নবীর সম্পর্কে জানতে চান, আল্লাহর কাছে জানুন। আল্লাহ নবীর সম্পর্কে একটু বলো না, ভালো লাগছে। আল্লাহ বলছেন শোনো বান্দারে, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আসমানের নূর আমি আল্লাহ, জমিন আসমানের নূর আমি আল্লাহ, আর কেউ নয়, আমি আল্লাহ। আর বান্দাদের মধ্যে একজন হলেন নূর। আল্লাহ বলছেন একজন নূর। কয়জন নূর? বান্দাদের মধ্যে কয়জন নূর? একটু আস্তে বলুন, আর একটু আস্তে, শুনতে পাচ্ছেন? কি ভয় লাগছে নাকি আপনাদের? কিছু কথা বলুন। কি
জানি আবার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আসমান জমিনের নূর আমি আল্লাহ দলিল কোরআনে কোরআন থেকে সব বোঝাচ্ছে আল্লাহ বলেছেন আমি আল্লাহ নূর আর কেউ নূর নয় বান্দাদের মধ্যে কেউ নূর নয় তবে তবে আল্লাহ বলছেন কেউ নূর নয় কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না শামিল করা যাবে না যখন হিসেব করবি বান্দারে নবীকে বাদ দিয়ে হিসেব করবি আল্লাহ বলছেন আমি নূর বান্দাদের মধ্যে আমার রাসূলও হলেন নূর আল্লাহ দলিল দলিল আল্লাহ বলছেন কোরআন খোল কদ জাআকুম মিনাল্লাহি নূর নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলছেন আমার তরফ থেকে তোমাদের কাছে দুইটি জিনিস আমি পাঠালাম দুইটি জিনিস তোমাদের কাছে এসেছে আমার তরফ থেকে একটা হলো কিতাব মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে কোরআন আর মিনাল্লাহিন নূর তাফসীর কারক দেখছেন তাফসীর ইবনে কাসির খুলুন ভাইরা আমার বাবাজিরা মিনাল্লাহিন নূর মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ বলছেন যে মুহাম্মদ আমার হাবিব মুহাম্মদ হলেন তিনিও হলেন নূর নবী জুড়ে আমিও নূর আর আমার রাসূলও নূর আর এক শ্রেণী বলছে নবী নূর বলা যাবে না এইরকম আছে না নেই নবীকে নূর বলা যাবে না এটা বাংলাদেশে বেশি ফিতনা আরে আল্লাহ যে কোরআনে বলছে আমি নূর আমার রাসূলও নূর তাহলে আপনি যদি নূর অস্বীকার করেন তাহলে কি হবে আপনি নাসে কোরআনকে অস্বীকার করা হবে আর নাসে কোরআনকে অস্বীকার করলে আপনার আমার ঈমান ওটাই তো বলছি নবী ও নূর কোরআন বলছে কোন মৌলবীর কথা নয় আমি কোরআন থেকে দলিল দিচ্ছি এখন যারা বলছেন নূর অস্বীকার করছেন নূর অস্বীকার করছেন তারা কি বলছেন জানেন নবী কথাটা বুঝবেন তারা কি বলছেন নবী মাটির তৈরি বাশার মাটির তৈরি দলিল দিচ্ছেন ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ যখন মানুষ তৈরি করবেন সৃষ্টি করবে মানুষ বাশার মানে মানুষ যখন তৈরি করবে তখন শুকনো খনখনা শুকনো মাটি দিয়ে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন মাটি দিয়ে সুতরাং এই দলিল দিয়ে তারা বলছেন নবী মাটির তৈরি নবী মাটির তৈরি এটা আল্লাহ বলেছেন কাকে আদম নবীর ব্যাপারে আদম নবীর ব্যাপারে আমাদের নবীর ব্যাপারে নয় আদমকে মাটি দিয়ে তৈরি করেছে আদম আমাদের নয় তারা বলছেন না আমাদের নবী সমস্ত বাশার ওই বাশার এদের মাথায় ঢুকে গেছে বাশার মানে মানুষ যত মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে ওদের মাথায় ঢুকেছে এই জন্য আল্লাহ বলেছেন যখনই হিসেব করবে আমার নবীকে বাদ দিয়ে যেন হিসেব হয় ওই বাশার করতে করতে ওই নবীকে বাশরিয়াতের মধ্যে বেড়া জালে ঢুকিয়ে দিয়েছে নবী বাশার সুতরাং নবীও মাটির তৈরি এবার ওই মৌলবীকে একটু প্রশ্ন করতে পারবেন না একবার করবেন না ঠিক আছে আমি কিছুক্ষণ মেনে নিলাম আপনার কথাটাকে রাখলাম পাশে দেখে একটু ফয়সালা করি ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা নবী মাটি তৈরি তাকে প্রশ্ন করুন কোন মাটি তৈরি লাইন আসবে ঠিক মাথা টানলে দেহ আসবে কোন মাটি তৈরি আল্লাহ পাক নূরি মুজাসসাম জিবরিল আমিনকে বললেন এই ফেরেশতা জিবরিল এই নূরি মুজাসসাম জিবরিল আমি আল্লাহ আমার হাবিবকে তৈরি করব মাটি দিয়ে তৈরি করব ঠিক আছে তার বডি তৈরি করব তুমি যাও নিয়ে এসো মাটি নিয়ে এসো জিবরিল আমিন বললেন রব্বুল আলামিন আল্লাহ কোথাকারের মাটি আনবো বলো কোথাকারের মাটি আনবো বলো আল্লাহ পাক বলেন এই নূরি মুজাসসাম জিবরিল যেখানে আমার নবী
শুয়ে আছেন, নবীজি যে জায়গায় শুয়ে আছেন আয়েশার হুজরা মোবারকে, ওই জায়গার মাটি নিয়ে এসো। নূরে মুজাসসাম জিবরিল আমিন ওই জায়গার মাটি নিয়ে গেলেন, ওই মাটির খামির তৈরি করলেন, ওই মাটির খামির তৈরি করলেন, নবীকে বানালেন। এবার আমি আলী আসগারের প্রশ্ন হলো, নবীজিকে যে মাটি দিয়ে তৈরি করেছেন ওটা হলো নবীজি যে জায়গায় শুয়ে আছেন। এবার আসুন হাদিস শরীফ সামনে রেখে একটু বিচার চাই, বিচার করব। হাদিস শরীফ সামনে রেখে বিচার করুন। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা কোন জায়গা, কোন জায়গা? হাদিস সহি হাদিস খুলুন বাবাজি। তারপর রিয়াজুল জান্নাতে আল্লাহ যদি কখনো নিয়ে যাওয়ার মদিনা শরীফে যাবেন বাবাজি, বাবু সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যখন সালাম দিতে দিতে বের হবেন, আপনি বাম হাতে দেখবেন বাবাজি রিয়াজুল জান্নাত পড়বে, তার সোনার গেটে বাবাজি সোনার অক্ষরে লেখা আছে। হাদিসটা কি লেখা আছে? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর হাদিসটা শুনেন, হাদিসটা কি লেখা আছে? কোন পৃথিবীতে ওয়ার্ল্ডে কোন মুফতি আলেম মুহাদ্দিস মুফাসসিরের ক্ষমতা নেই বলে দেবে এই হাদিসটি মানবো না, এটা জাল মাউযু, বানাওয়াট। নবীর ব্যাপারে যতগুলো আমরা বলবো ওরা বলে জাল। কোন মৌলবি থাকে রেকর্ডিং পৌঁছে দিবে, কোন মৌলবি থাকে বলে দিবে এটা জাল হাদিস, একটু বলে দিবে, সামনে এসে বলে দিবে। সহিহ হাদিস সানাদের মধ্যে এতটুকু গড়বড়ি নেই। হাদিসটা কি? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলছেন মা বাইনা বাইতি, আমার ঘর আয়েশার হুজরা মুবারক থেকে গিয়ে ওয়া মিম্বারি, আর আমার মেম্বার রিয়াজুল জান্নাতে যে নবীজি নামাজ পড়াতেন ওই আমার মেম্বার মসজিদের মেম্বার থেকে নিয়ে আমার ঘর হুজরা মোবারক আয়েশার হুজরা মোবারকের এই জায়গাটা হিত্তাটা আমার নবী বলছেন রিয়াজুল জান্নাহ। এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা পৃথিবীর কোন জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। আরো জোরে, বেহেশতের টুকরো। এটা তো দুনিয়ার কোন জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়। দেখতে জমিন, কিন্তু পৃথিবীর জমিনের সাথে কোনো সম্পর্ক নেই, এর সম্পর্ক বেহেশতের সাথে। এই অংশটাই বেহেশতের অংশ। আল্লাহ যখন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের ওই মদিনার ওই জায়গা থেকে মাটি নিয়ে এসো, তখন আল্লাহ তাআলা কি করলেন? বেহেশত থেকে জান্নাত থেকে ওই হিস্সাটা টুকরোটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ওই মাটি নিয়ে এলেন, ওই মাটিতে খামির তৈরি করে নবীকে সৃষ্টি করলেন, পয়দা করলেন। জোরে জোরে এবার আসুন, এই জন্য একটা কথা বলে দিই মাঝখানে, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যায় কখন? কুল্লু মান আলাইহা ফান। কোরআন সব ফানা হবে, কিয়ামতের পূর্বে সব ফানা হয়ে যাবে, কিয়ামতের পূর্বে সব ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন সব ফানা হয়ে যাবে বাবা, ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলোর মতো উড়তে থাকবে, কিছু থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা, সব ফানা হয়ে যাবে। প্রত্যেক জিনিসের ফানা আছে, শেষ আছে, খতম আছে, কিন্তু তিনটি জিনিসের খতম নেই, শেষ নেই। তিনটি জিনিসের শেষ নেই, খতম নেই, ফানা নেই। তিনটি জিনিস হলো, নাম্বার 1 খানায়ে কাবা, নাম্বার 2 হলো বাবাজি
কোরআন শরীফ, তবে পুরো কোরআন শরীফ আল্লাহ তুলে নেবেন না। কিয়ামতের পূর্বে বাবাজি যখন মুসলমান মুমিন মুসলমান কোরআন তিলাওয়াতের জন্য কোরআন খুলবে, দেখবে সাদা কাগজ, সাদা সাদা দেখতে পাবে বাবা, সাদা। কোরআন শরীফের যত হরুফ আছে এই হরুফগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে লৌহে মাহফুজে তুলে নেবেন। জুরি জুরে বলুন। আর কারণ কোরআনের আসল ঘর হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লৌহে মাহফুজ। জুরি জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? কোরআনের আসল ঘর কোথায়? একটু জোরে বলুন। লৌহে মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লৌহে মাহফুজ। ও লৌহে মাহফুজে তুলে নেওয়া হবে, লৌহে মাহফুজে তুলে নেওয়া হবে। ভাইরা আমার, বামাজিরা, এই জন্য কোরআনের হরফগুলি ধ্বংস নেই, আল্লাহ তুলে নেবেন। কটা হলো? কটা হলো? মন নেই বলে কটা বলেছিলাম? 3 নম্বর, নাম্বার 3, আমার নবী যে জায়গায় ঘুমিয়ে আছেন, যে জায়গায় ঘুমিয়ে আছেন ভাইরা আমার, ওটা কোনো ফানা নেই, ওটা আল্লাহ বেহেশতে তুলে নেবেন। ওই হিস্সাটা বেহেশতে তুলে নেবেন, বেহেশতে তুলে নেবেন, বেহেশতে তুলে নেবেন। ওটা হলো জান্নাতের টুকরো। আর জান্নাতের কোনো ফানা নেই, ধ্বংস নেই, খতম নেই। তাহলে এটা বেহেশতের টুকরো, নবীজি যেখানে ঘুমিয়ে আছেন। আর তুমি বলছো নবী আমাদের মতন। আরে মিয়া, নবী যারা বলছেন নবী আমাদের মতন, আমরা তো মরলে দুনিয়ার মাটিতে ঘুমাই। আর তুমি যাকে নবীকে বলছো আমাদের মতন, সে নবী তো দুনিয়ার কোন জমিনের অংশে ঘুমিয়ে নেই, ওটা সরাসরি বেহেশতের অংশে ঘুমিয়ে আছেন, আরাম করছেন। জোরে, আরো জোরে। হ্যাঁ, ওটা সহব তুলে নেবেন, ওটা সহব তুলে নেবে। কেন? ওটা বেহেশতের টুকরো। আর একটা কথা বলে দিই, আর বেহেশতে কোনো মাটি নেই, নাম রাখা হয়েছে মাটি। ভালো করে শোনাই। যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন আসমানের নূর, আমি আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহর হাত আছে, আল্লাহ নিজেই বলছেন আমার হাত। কিন্তু অন্য জায়গায় কি দেখছি আল্লাহ বলছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। কোন জিনিসের সাথে আল্লাহ তুলনা করবেন না। সব জিনিস থেকে আল্লাহ পাক, হাত থেকে পাক, জিসম থেকে পাক, নূর থেকে পাক। তিনি কি? তিনি কি আমিও বলতে পারবো না, আপনারাও নয়, কোন মৌলবি বলতে পারবে না। তিনি কি সেটা রাসূল ভালো বলতে পারবেন, যেহেতু রাসূল সাক্ষাৎ করেছেন। সুতরাং তাহলে আল্লাহ কি করেছেন বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখা। ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, আরবিতে ইয়াদুল্লাহ, আমি আল্লাহ, আমার হাত। তাহলে হাত নাম রাখলেন হাত বোঝানোর জন্য, বান্দাকে বোঝানোর জন্য হাত রেখেছে। মানে কি বোঝাবে? আল্লাহ কিচ্ছু নেই, তাহলে বোঝাবেনটা কি করে? বান্দাকে বোঝানোর জন্য হাত বলেছেন। আর কেউ যদি এটাকে স্বীকার করে নেয় আল্লাহর হাত আছে, হাত স্বীকার করলে তাহলে আপনাকে বডি স্বীকার করতে হবে। বডি স্বীকার করলে পা আছে স্বীকার করতে হবে। পা থাকলে, বডি থাকলে, হাত থাকলে স্বীকার করতে হবে। চোখ আছে, নাক আছে, কান আছে, হেড আছে, সব আছে। তাহলে আল্লাহ আকার হয়ে গেল, আকার সাব্যস্ত হয়ে গেল। এই আকার সাব্যস্ত যেই করতে যাবে সেই হবে বেঈমান, কাফের। তাহলে আল্লাহর আকার আছে তো? কথা বলে, আল্লাহর আকার আছে তো? কি আল্লাহ কি নিরাকার? এই দেখো বলছি, এখনো পর্যন্ত এটাও জান বলে নিরাকার। সব জায়গায় বলে নিরাকার। একটি বাতাস, হাওয়া যেটা বাতাস, ওই হাওয়ার আকার আছে? আকার নেই। এই হাওয়াকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। নিরাকার বস্তু সৃষ্টিকারী হলেন আল্লাহ।
আল্লাহকে যদি নিরাকার বলেন সামঞ্জস্য হয়ে যাচ্ছে। আল্লাহ নিরাকার, হাওয়া নিরাকার, হাওয়া নিরাকার, কথা বুঝতে পেরেছেন? হাওয়ার আকার নেই, তাহলে নিরাকার বস্তুকে সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহকে যদি নিরাকার বলেন তাহলে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, ঈমান থাকবে না। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। জোরে বলুন, আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। তাহলে আল্লাহ যে বললেন কোরআনে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা বান্দাকে বোঝানোর জন্য। এটা বোঝাতে হবে তো, ওটা আমার হাত। বেহেশতে যে বলা হয়েছে মাটি আছে, আল্লাহর কসম ছেলেরা শোনো, ওই মাটিটা আসলে মাটি নয়, বোঝানোর জন্য বলা হয়েছে মাটি। কিন্তু বেহেশতের মাটিটাও হলো নূর, বেহেশতের যাবতীয় জিনিস হলো নূরই নূর। মাটি ও নূর, সমস্ত জিনিস নূর, মাটি ও নূর। সুতরাং নবী আমার নূর নবী। তাহলে কি বোঝা গেল? শেষে এসে আমাদের ফাইনালে আমরা আসতে পারলাম, নবী যে মাটির তৈরি, মাটিটাও নূর। তাহলে নবী কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের নবী নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? নবী। উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় আকাবির, গুরুর গুরু, তাদের গুরুর গুরুর গুরু আশরাফ আলী থানভী সাহেব, তিনিও তার কিতাবে লিখেছেন নবী নূর। জোরে বলুন। কি হলো? যাবেন কোথায়? আর তোমরা অস্বীকার করছো। এরা তখন কি বলছে জানেন? নবী যদি নূর হয়, এরা বোঝাচ্ছে কেমন করে দেখেন। নবী যদি নূর হয়, নূর মানে জ্যোতি, আলো। তার আকার থাকে না, যেমন ফারিস্তাদের আকার আছে, আকার নেই। নূর যে হবে, তার হাত থাকবে না, পা থাকবে না, বডি থাকবে না, চোখ কান নাক মুখ কিচ্ছু থাকবে না, সে দুনিয়ার খাওয়া দাওয়া করবে না। এটা হলো নূর। যেমন ফারিস্তা নূর, ফারিস্তাদের বডি নেই, নাক কান মুখ কিচ্ছু নেই, তারা নূর। তাহলে আচ্ছা বোঝান তো, আমাকে একটু বোঝান। একটা এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার, একজন বলছে ইনি এমবিবিএস ডাক্তার, একজন বলছেন না ইনি হাফেজে কোরআন। কি হলো? ইনি হাফেজে কোরআন। আরেকজন বলছেন না ইনি এমবিবিএস ডাক্তার, ডাক্তারি পড়েছে, পাস করেছে, ইনি ডাক্তার এমবিবিএস। আরেকজন বলছে, ভালো করে বলো, আরেকজন বলছেন না ইনি হলেন হাফেজে কোরআন, মাদ্রাসায় পড়ে বের হয়েছে, পাগড়ি দিয়েছেন, এর কোরআনের হাফেজ। এবার আমি আলী আসগার প্রশ্ন আমার, হাফেজে কোরআন কি এমবিবিএস ডাক্তার হতে পারে না? কথা বলেন। এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না? তাহলে ব্যাখ্যা কেমন হচ্ছে? ব্যাখ্যা কেমন হচ্ছে? এ বলছে না ইয়ে হাফেজে কোরআন, ও ডাক্তার নয়, হাফেজে কোরআন। আরেকজন বলছে না ইনি এমবিবিএস ডাক্তার, কোরআনের হাফেজ কি করে? ইনি তো ডাক্তার মানুষ। আরে পাগল, ডাক্তার মানুষ কি, ডাক্তার মানুষ কি এমবিবিএস ডাক্তার কি হাফেজে কোরআন হতে পারে না? হাফেজে কোরআন কি এমবিবিএস ডাক্তার হতে পারে না? হতে পারে। তাহলে বাশার কি নূর হতে পারে না? নূর কি বাশার হতে পারে না? এই কথা কি বুঝতে পারছেন? নূর কি বাশার হতে পারে না? যদি বলেন না নবী যদি নূর হয়, যারা প্রমাণ বলছেন নবী যদি নূর হয়, তাহলে চলছেন কি করে, হাঁটাহাঁটি, চোখ কান নাক মুখ কি করে হয়? তাদেরকে বলি তাহলে এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না? এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে, আর হাফেজে কোরআন এমবিবিএস ডাক্তার হতে পারে। তাহলে নূর কখনো কি মানুষ হতে পারে না, বাশার হতে পারে না? যদি বলেন না হতে পারে না, তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবেন আজরাইল ফারিস্তা, এ তো নূর। বুখারী শরীফ থেকে বলছি, এ তো নূর। মুসা নবীর কাছে আজরাইল গেলেন, গিয়ে বললেন আমি রূহ কবজ করতে এসেছি। যেই বলেছেন তখন মুসা নবী টেনে এক চড় মারলেন আজরাইলকে, এত জোরে মেরেছিলেন চড়টা আজরাইলের চোখ কানা হয়ে গেছিল। এক চড়ে আজরাইলের চোখ কানা করে দিয়েছিলেন মুসা নবী। জোরে বলুন, আরেকটু জোরে।
তাহলে আমি আলী আসগার, বুখারীর হাদিস, বুখারীর রিওয়ায়াত, আমি আলী আসগারকে বুঝিয়ে দিই, ফারিস্তা তো নূর, নূর যখন হয় তার চোখ কি করে হলো? নূরের তো চোখ কান নাক মুখ হয় না, তাহলে আজ মুসা নবী আজরাইলকে টেনে চোখ কানা করলেন, কোথা থেকে পেলেন? আমি বলবো নূর যে সে বাশার হতে পারে না, তাহলে বাশার যদি না হয় তাহলে চোখ কানা করলেন কি করে? এই প্রশ্নের উত্তর আগে দেবেন, তারপর আমি দেব। আমি কি ওয়াজ কি আপনাদেরকে বোঝাতে পারছি না কি বুঝতে পারছেন? ছাত্র ভালো হলে ওয়াজ করতে ভালো লাগে, আপনারা যেন চুপচাপ যেন কিছু যেন বুঝতেই পারেন না, আর ও খালি আহমদাবাদের পিছনে পড়ে আছে, আহমদাবাদ আহমদাবাদ, ওই ওয়াজ করেন আহমদাবাদের, ও তো করে দিয়েছি, ওটা শোনো না, ওইটাই সব জায়গায় করে বেড়াবো, করে দিয়েছি। তার মানে ওরকম টান মারেন, অনেক জায়গায় যাই আমি বলে হুজুর টান মারবেন, হুজুর টান, আমি তখন মনে করি এরা ওয়াজ শোনার লোক নেই, তাহলে টানি শুনবে, তা আমিও চিন্তা করি একটু টানি, ওয়াজ শোনার মতো শ্রোতা না পেলে বোঝানো ভালো লাগে না, ছাত্র ভালো লাগে, পড়াতে ভালো লাগে, আর গভীর রাত্রিতে তুলেছেন তো এই জন্য সমস্যা হচ্ছে। সকালে তাবারুক যখন আসবে তখন আমার মনে হয় তখন জাগ্রত হয়ে যাবে, তখন ঠিকভাবে শুনতে পারে না, হতে পারে। ভাইর আমার বাবা জিরা, তাহলে আমাকে উত্তর দেবে, তাহলে বোঝা গেল। এবার আসুন তাহলে আজরাইলের চোখ কানা করলেন কিভাবে? কোরআন তার উত্তর দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস করুন, এ মৌলবি জানে না, পড়াশোনাই করে না। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, যখন ফারিস্তারা নবীদের কাছে যখন আসতেন, বাশরি সূরা ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন, আজরাইল যখন মুসা নবীর কাছে এসেছিলেন রূহ কবজ করার জন্য, বাশরি সূরাতে মানুষের সূরাতে এসেছিলেন, ওই সূরাতে যখন এসেছিলেন টেনে চড় মেরেছেন, চোখ কানা করে দিয়েছেন, ওটা নূরি সূরা নয়, ওটা বাশরি সূরা। তাহলে বোঝা গেল ফারিস্তা যদি বাশার হতে পারে, মানুষের আকৃতি নিয়ে আসতে পারে, আমার নবী নূর হয়ে বাশার হতে পারেন না। আল্লাহ তাআলা নবীকে বাশরিয়াতুল লিবাস পরালেন, বাশরিয়াতুল লিবাস পরিয়ে দুনিয়ায় ছাড়লেন। কেন? যাতে করে আমার নবীর অনুসরণ করতে পারে উম্মতেরা, নবীকে ফলো করতে পারে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন শরীফে, আমি আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন আকিমুস সালাত মানে কায়েম করো, সালাত মানে নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ভাইরা আমার, বাবাজিরা, এবার বান্দা কোরআন খুলে খুলে দেখছেন, আল্লাহ নামাজ পড়তে বললেন, কিভাবে পড়বো? নিশ্চয়ই আল্লাহ বলবেন। কোরআন খুলে খুলে দেখলাম কোরআন শরীফে কোথাও নেই কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো, কোরআন শরীফে উল্লেখ নেই। তখন এবার আল্লাহকে প্রশ্ন করছেন, মাবুদ গো, তুমি কোরআনে নামাজ পড়তে বললে, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো? চলতে না, বসে না, ঘুমিয়ে তা তো বললে না। আমরা শিখবো কোথা থেকে শিখবো? আল্লাহ বলছেন, সব যদি বলে দিতাম তোরা আমার নবীর দরবারে পৌঁছাতিস না, নবীর দরবার ছেড়ে দিতিস, ওই বাকিটা আমি আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছি। নামাজটা প্র্যাকটিক্যাল জানতে হলে আমার নবীর দরবারে তোরা চলে যাও, আমার নবীর কাছে যা। তাহলে ভাইয়েরা আমার, নবী যদি নূর হয়ে থাকতেন, নূর হয়ে জ্যোতি, তাহলে আমরা কার কাছে যেতাম? নূর, সে দেখা যাবে, কোনটা বুঝবো? নবী, তার কাছে কি শিখবো? প্রশ্ন।
সমস্ত সাহাবীরা আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব তা তো বলেন নাই, তাই আপনার কাছে এসেছি, বলুন কিভাবে কায়েম করতে হবে, কিভাবে কায়েম করতে হবে। নবী বললেন, সব যদি আল্লাহ কোরআনে বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস না, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। চুরি চুরে বলুন, আল্লাহ বলছেন আমার নবীর কাছে গিয়ে শেখ, নবী যদি নূর হবে কিভাবে শিখবেন? নবীর কাছে সব গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা শেখান, নামাজটা শেখান। তখন বাবা যেদিকে তাকান, আল্লাহ নবী বললেন, কি বললেন? সাহাবীদেরকে বললেন কিভাবে নামাজ পড়বে, ওটা আল্লাহ বলেননি। আমার কাছে কেন বলেননি? নবী দরবার ছেড়ে দেবে এই জন্য বলেননি, আমার জন্য রেখে দিয়েছেন। আমার নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলেন, নামাজ পড়ো, সাল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। জোরে জোরে বলুন। এইবার নবী কি করছেন? এদিকে তাকান ভাইরা আমার, বাবা জিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ত শেখাচ্ছেন, সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর আগে নবী নিয়ত শেখালেন, কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে। ভাইরা আমার, বাবা জিনা, আল্লাহর নবীর হাদিস শরীফ, ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, আমার নবী বলছেন রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করো, দুই হাত উঁচু করো, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করো। কোথা পর্যন্ত? নবীজি বললেন হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত, এরকম দুই কানের নরম গোশত পর্যন্ত হাত তুলো, হাত তুলো। নবী শেখাচ্ছেন এইভাবে নামাজে তাকবীর দেবে, সেই সময় তোমরা তাকবীরের সময় হাত তুলবে, হাত তুলবে, রাফায়ে দাইন করবে। কখন? নামাজ শুরুতে রাফায়ে দাইন করবে, হাত তুলবে। কিন্তু কিছু কিছু বাবাজি নামাজি পাওয়া যায়, তারা রুকুর পর রুকু থেকে উঠেও তারা হাত ঝাড়ে রাফায়ে দাইন করে। এই রকম আছে না নেই? রুকু থেকে উঠেও, আর আমরা রুকু থেকে উঠে করিনি। তো যারা করে তারা কি করে জানেন? আমাদেরকে বলে এরা ভুল করছে, জানে না রাফিউ দাইন করতে হবে, রাফিউ দাইন করতে হবে। যারা বলছেন রাফিউ দাইন করতে হবে, যারা করেন রাফিউ দাইন করেন, ঠিক আছে করুন, কিন্তু বাবাজি করুন, ঠিক আছে। যারা করেন তাদের দলিলটা একটু শোনাবো। আর আমরা যে করি না, তাহলে আমরা কি, যারা করে না তারা আমাদেরকে বলে ভুল করছে। ভুল বলবেন না, আমাদের কাছে দলিল আছে। ইমামে আজম আবু হানিফার কাছেও দলিল রয়েছে। কোন ইমাম? আমরা যে ইমাম ধরেছি অনুসারী, যে মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা, নুমান বিন সাবিত আবু হানিফা, সে যেই সেই মানুষ নয়। কি নিয়ামত জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, যারা নামাজিরা নামাজ পড়ে মসজিদে জুতো রেখে যারা মসজিদে যায় নামাজ পড়তে, ওই নামাজির জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন, ওই ড্রেনে যে পানি যায়, পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি, কোনটা নাপাক পানি। জোরে সেই ইমামে আজম আবু হানিফা বাবাজি সরাসরি সাহাবীদের কাছে পড়েছে। ইমামে আজম আবু হানিফা তাবিঈ, তার শিক্ষক সাহাবী, সাহাবীর কাছে পড়েছে। জাফর সাদিক হচ্ছে ইমামে আজমের উস্তাদ ছিলেন, নবীর বংশধরের কাছে পড়েছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। যেই সেই নয়, আমরা যাত্রা তাকলিদ করে নিয়ে সেই ইমামে আজম আবু হানিফার
তারও দলিল আছে, তারও পক্ষে না করারও পক্ষে দলিল আছে। এটা বলবেন না যে আমাদের দলিল আমাদেরটাই ঠিক, ওটা ঠিক নয়, এটা বলবেন না। যারা করেন তাদের দলিল আমাদের দলিল একটু শোনাবো। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। তাহলে যারা রুকু থেকে উঠে রাফে দান করেন তাদের দলিল হাদাসানা যুহরি আন সালিম আন আবিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইনদা আর-রুকু'i ওয়া ইনদা আর-রাফি'i মিনহু। ভাইয়ার আমার বামাজিরা, ইমাম যুহরি হাদিস বয়ান করেছেন কার থেকে? তিনি সালিম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, সালিম থেকে। আর সালিম তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন, সালিম তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রিওয়ায়াত করেছেন। হাদিসটা শুনুন, হাদিসটা হলো কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইনদা আর-রুকু'i ওয়া ইনদা আর-রাফি'i মিনহু। নামাজের শুরুতে নবীজি রাফে দাইন করতেন, হাত তুলতেন। ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা, যখন নামাজ শুরুর সময় তখন হাত তুলতেন নবীজি। আর ওয়া ইনদা আর-রুকু'i ওয়া ইনদা আর-রাফি'i মিনহু, রুকু থেকে যখন উঠতেন তখনও হাত তুলতেন। এই রিওয়ায়াতটা কোথা থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ। এই দলিল তাদের কাছে যারা রাফে দান রুকু থেকে উঠে হাত তোলে তাদের দলিল। এইবার আসুন ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনুন। ইমাম আবু হানিফা সাথে ইমাম আবু হানিফা ভাইরা আমার বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা কি বলেছেন? ভাইরা আমার বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা বলছেন, দলিল দিচ্ছেন, হাদাসানা হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামা ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাম্মাদ হাদিস রিওয়ায়াত বয়ান করেছেন কার থেকে? ইব্রাহিম নাখঈ থেকে। ইব্রাহিম নাখঈ আলকামা আর আসওয়াদ থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। আলকামা আর আসওয়াদ এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হাদিসের বর্ণনাকারী, তিনি কি বলছেন? লা ইয়ারফাউ কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাত
সলাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী লা ইয়ারফাউ হাত তুলতেন না, ইয়াদাইহি নবীজি হাত তুলতেন না, কখন তুলতেন না, এক সময় ছাড়া, ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি, নামাজ শুরু ছাড়া আর হাত মোবারক তুলতেন না, আর হাত মোবারক তুলতেন না। আমার নবী যখন হাত মোবারক তুলতেন, একবারই নামাজের শুরুতে নবী তাকবীরের সময় দুই হাত উঁচু করতেন, দুই হাত তুলতেন। কখন? নামাজ ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। তাছাড়া নবী নামাজের ভেতরে কোন সময় হাত তুলতেন না, হাত তুলতেন না। ভাইয়ের আমার বাবাজিরা, এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার আসুন আব্দুল্লাহ ইবনে উমর যেটা রুকু থেকে হাত তোলার হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনা যে করেছেন ইমাম আযম আবু হানিফা হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকহার দিক দিয়ে, কিরাতের দিক দিয়ে খুব আব্দুল্লাহ ইবনে উমরের থেকে উনি খুব জোরদার ছিলেন, মজবুত ছিলেন। বাবাজি ইলমের দিক দিয়েও মজবুত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়সের দিক দিয়েও বড় ছিলেন। যার জন্য বাবাজি, যার জন্য ইমাম আযম আবু হানিফা বলছেন, এই দলিলটা কোন দলিল? নামাজের শুরুতেই নবীজি হাত মোবারক একবারই তুলেছেন, তাছাড়া নামাজের ভেতরে আর হাত তোলেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটাই আব্দুল্লাহ ইবনে উমরের চেয়ে খুব মজবুত। যার জন্য ইমাম আযম এই দলিলটি গ্রহণ করে বলেছেন, হাত তুলতে গেলে, রাফি'দান করতে গেলে নামাজের শুরু ছাড়া আর নামাজের ভেতরে তোমরা হাত তুলবে না। জোরে জোরে বলুন, আরো জোরে। উনি এটাকে মজবুত বলেছেন, মজবুত দলিল বলেছেন, যার জন্য আমরা একবারই হাত তুলি, রুকু থেকে উঠে আমরা হাত তুলি না। আশা করি বুঝিয়েছি। ভাইরা আমার বাবাজিরা, এইবার নবীজির কাছে গেলেন, সাহাবী গেলেন, সব সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বো? আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, কিভাবে পড়বো? নবী বলছেন, ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, যখন তোমরা নামাজে তাকবীর পড়বে, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করবে, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত, দুই কানের নরম গোশত পর্যন্ত এতটা তুলবে, এতটা তুলবেন। এবার বাঁধবেন কি করে? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী বলেন, আমার নবী যখন তাকবীরে হাত বাঁধতেন কিভাবে? এদিকে তাকান, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। জোরে জোরে বলুন, এরকম। আল্লাহু আকবার ছেড়ে দিতেন, হাতটা নাভির নিচে চলে যেত, নাভির নিচে হাত বাঁধতেন। কথা বুঝতে পেরেছেন? শেরে খোদা বলেন, নবীর শেষ জীবনে আমি নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। ভাইরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে হাত নাভির উপরে বেঁধেছেন, শেষ জীবনে হাত নাভির নিচে বেঁধেছেন, নাভির নিচে বেঁধেছেন। এক শ্রেণীর বলছেন হাতটা নাভির উপরে যারা বেঁধেছেন, এটা হলো নবীজি বেঁধে দেখিয়ে দিলেন এটা নারীদের জন্য, আর পুরুষদের জন্য নাভির নিচে। জোরে বলুন, আরো জোরে বলুন। নারীদের জন্য, পুরুষদের জন্য নাভির নিচে, নারীদের জন্য নাভির উপরে। তো নবীজি জিন্দেগীর শেষ জিন্দেগিতে নাভির নিচে হাত বেঁধে গেলেন। এই রিওয়ায়াতটা ইমাম আযম নিয়েছেন যে রাসূলের শেষ জীবনে কি করেছেন। শেষ জীবনে অনেক সময় কি হয় জানেন? আপনাদেরকে একটু বলে দিই খুলে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? কবর জিয়ারত চলবে না, নিয়ত করে কবর জিয়ারত চলবে না। দলিল তাদের কাছে দলিল আছে। কি দলিল দিয়েছেন? এই জন্য চলবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। নবী বলেছেন, ইসলামে প্রাথমিক অবস্থায় নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না, নিষেধ করেছেন।
ভালো কথা। যাদেরকে নিষেধ করলেন যারা ছিলেন প্রেজেন্ট, তারা শুনলেন সাহাবীরা, শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তারা গিয়ে 10 জনকে শোনালেন নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না। ভালো করে বুঝুন কোথায় গন্ডগোল হয়েছে। চলবে না, তারা শুনেছে। তার থেকে 10 জন শুনেছে, তার থেকে 10 জন শুনেছে। সবাই শুনলো যে না, যিনি শুনিয়েছেন তিনি নিজের কানে রাসূলের কথাটা নিজের কানে শুনে আমাদেরকে শুনিয়েছেন। নবী বলেছেন কবর জিয়ারত চলবে না। এবার যারা চলবে না শুনে গেছেন তারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভালো করে বোঝেন, শহীদ হয়ে গেছে। পরবর্তীতে নবীজি, এদিকে তাকান, পরবর্তীতে নবীজি আবার কি বলছেন জানেন? নবীজি আপনারা তো জানেন, গোটা দুনিয়া জানেন, নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নেই, কোনো কথা বলেন। আল্লাহ কোরআন দলিল, কোরআনের দলিল আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। কি বলতেন? আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না, ওহী ছাড়া কোনো কথা বলতেন না। পরবর্তীতে নবীজি বসে আছেন, ওহী নাজিল হলো, আল্লাহর নবী ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পর এবার নবী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে যারা বসেছিলেন তাদেরকে বললেন, ওহী বলে দিতেন, ওহী বলতেন। নবী বললেন, কি বললেন? বাবাজি এদিকে তাকান, কি বললেন? নবীজি বললেন قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لي محمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزورها فإنها تذكر الآخرة رواه الترمذي। জুরি জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাও ওহী ইলাহি, হাদিস শরীফে হাদিসে নববিও হলো ওহী ইলাহি, এটাও ওহী। এই যে নবী বললেন এই সাহাবীরা শোনো, আমার কাছে ওহী নাজিল হলো, ওহী ছাড়া নবী কোনো কথা বলতেন না। আল্লাহর নবী বলছেন, কি বললেন? এদিকে তাকান, নবী সাহাবীদেরকে বলছেন قد كنت نهيتكم عن زيارة القبور, তোদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত যেহেতু নিষেধ করেছিলেন প্রাথমিক অবস্থায়, নবী বলছেন তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, নিষেধ করেছিলাম। আমার নবী বলেন ফাকাত উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমি রাসূলের মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। হে নবী আপনার পিতামাতার কবর জিয়ারত করুন। জোরে জোরে বলুন পিতামাতার কবর জিয়ারত করুন। কিন্তু নবীকে আল্লাহ বললেন আয় হাবিব আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন, কিন্তু পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ নিষেধ করলেন, নিষেধ করলেন, হাদিস শরীফ নিষেধ করলেন আয় হাবিব আপনি পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। এই হাদিসটাকে সামনে রেখে বাজ উলামারা কি বলছেন জানেন? নেট খুলুন, বাজ উলামারা বলছেন আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন হাবিব পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতামাতা, আপনার পিতামাতা মুসলমান ছিলেন না, যার জন্য পিতামাতাকে আল্লাহ বললেন মাগফিরাতের দোয়া চাইবেন না, চাইবেন না। কেন বললেন? এই জন্য বললেন পিতামাতা মুসলমান ছিলেন না, মুসলমান ছিলেন না। কোথা থেকে কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করছে দেখেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কিছুক্ষণ আমি মেনে নিলাম, মানবো না, ওই কথাটাকে রাখলাম। একটু বিচার ফয়সালা আপনারা করবেন ছেলেরা। আল্লাহ তাই কিছুক্ষণ রাখলাম। মুসলমান যার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না। কোথাকারের কথা কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করে, এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যেই সেই ব্যাখ্যা যাবেন না, শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। এবার একটু বুঝিয়ে দিই। আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, যারা কুফরি করলো, যাদের ঈমান নেই, যারা কাফের মুশরিক, আল্লাহ বললেন হাবিব তাদের কবরের কাছে যাবেন না, তাদের কবরের কাছে যাবেন না। লা তাকুম আলা কবরি, তাদের কবরের কাছে যাবেন না। লা তাকুম আলা কবরি, লা তাকুম দাঁড়াবেন না, যাবেন না। কাফিরদের কবর জিয়ারত হয় না, কাফির মুশরিকদের
কবর জিয়ারত হয় না, যাবেন না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন, হাবিব হাবিব কাফির বেঈমানদের কবরে যাবেন না, যারা মুশরিক তাদের কবর যাবেন না, তাদের জিয়ারত চলবে না, চলবে না, চলবে না। এদিকে আল্লাহর নবী বলছেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আল্লাহ তাআলা আমাকে কবর জিয়ারত নিষেধ করলেন। আল্লাহ তাআলা আমাকে কবর পূর্বে কবর জিয়ারত নিষেধ করেছিলেন। নবী বললেন, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন নবী আমাকে কবর জিয়ারতের আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি। এবার আসুন, কোরআন বলছে, নবী হে নবী, আপনি খবরদার যারা মুশরিক কাফের অমুসলিম তাদের কবর জিয়ারত চলবে না, করবেন না, দাঁড়াবেন না, যাবেন না, সালাম দেবেন না। আল্লাহ নিষেধ করলেন, নিষেধ করলেন। আবার এদিকে আল্লাহ বললেন, এ হাবিব আপনার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ নবী যখন পারমিশন দিয়েছে, আল্লাহ যখন নবীকে কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন, এখন বুঝতে হবে নবীজির পিতামাতা মুমিন মুসলমান ছিলেন। জোরে জোরে বলুন। জিয়ারতের পারমিশন পাওয়া মানেই প্রমাণ হয়ে গেল নবীজির পিতামাতা অমুসলিম ছিলেন। তাই এ কথা বলে কি বলে আমার মাথায় ঢোকে। আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটাকে কেটে দেন। তাহলে এবার আমরা একটু বুঝিয়ে দিই হাদিসটা কোথা থেকে গিয়ে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলো। এই মানে হাদিসে বহু জিনিস গড়বড়ি আছে, জানেন? একটা একটা বললে আপনি বুঝতে পারবেন। আমি একটু বোঝাচ্ছি। তাহলে আল্লাহ যে বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন, তবে গুনাহ মাফের দোয়া করবেন। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরিহি, আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন আল্লাহ। আবার আল্লাহ বলছেন কবর জিয়ারত করবেন, কিন্তু মায়ের জন্য, বাপের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন। আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাপকে মাফ করো, গুনাহ মাফের দোয়া চাইবেন। ব্যাখ্যা তারা বলছে মুসলমান ছিলেন, এই জন্য গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন। কিন্তু মুসলমান নয়, এখানে ভালো করে বোঝার আছে। গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন কেন? 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 এই জন্য আল্লাহ বললেন, হাবিব আপনার পিতামাতা তো নবীর পিতামাতা গুনাহগারই ছিলেন না। গুনাহগার থাকলে তো গুনাহ মাফের দোয়া হবে, সে তো গুনাহগারই নয়। আল্লাহ। এই ছেলেরা, বাচ্চারা মারা গেলে বাচ্চাদের জানাজার দোয়া আলাদা। এত কথা বলছো কেন তোমরা? আমি বুঝতে পারছি ছেলেরা কথা বলছে, কি বলছে? বিস্কুট কি করছে? চা দেবে না? আমি চা এখন দিতে দেবো, আমার জলসা শেষ, আমার এখন রেখে দে, এখন দাও, এখন দাও, আমারটা শেষ হয়ে যাক, আর সামান্য বাকি আছে, আর আধ ঘন্টা পর দেবে, আর 20 মিনিট পর দেবে। আমি পক্ষপাত, আমার সামনে দেবেন না, দয়া করে বলছি, আমার সামনে চা দেবেন না, দেবেন না। দুটো একসাথে হয় নি। শোনা, আমার নবীর আলোচনা শুনতে গেলে কত আদব করতে হয় জানেন? আপনারা বুঝেননি কেন? তরিকা পন্থে আপনাদেরকে বেশি বোঝাতে হয় কেন? যখনই কেউ বক্তা উঠবে, ওঠার সময় শুরুতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন যদি দিতে হয়, আর না হলে খুব যার দরকার হবে উঠে এসে চাপ খেয়ে আবার বসে পড়ে। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইরা আমার, বাচ্চাদের দোয়া কি বলুন তো? বড়দের দোয়া কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। বড়দের দোয়া। আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। বড়দের। আর শিশু বাচ্চারা যখন মারা যায় তার দোয়া কি জানেন? আল্লাহুম্মা গফির নয়, আল্লাহকে মাফ করে দাও, এই দোয়া হয়। কি দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এটা শিশুদের। আর বড়দের, শিশুদের বলবেন না আল্লাহ তুমি মাফ করে দাও। কেন? বড়দের। কেন? আমরা হলাম গুনাহগার,
তার গুনাহগার যারা তাদের জন্য আল্লাহ মাফ করে দাও। আর শিশুরা তো গুনাহগারই নয়, তারা তো মাসুম। আরে শিশুরা বাচ্চারা মাসুম, বেগুনাহ মারা গেলে তাদের কোনো গুনাহ নেই, এই জন্য তাদের দোয়া এটা বলবেন না আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দাও, মাফ করে দাও। তার উপর নামাজই ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, সে তো তার উপর সে গুনাহই জানে না, সে তো মাসুম নিষ্পাপ, বাচ্চারা নিষ্পাপ। এই জন্য বাচ্চা মারা গেলে এই দোয়া করবেন না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, কেন? সে তো গুনাহগারই নয়। এই জন্য আল্লাহ বললেন হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, জিয়ারত করুন, কিন্তু গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না, গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া চাইবে। কথা বুঝতে পারছেন? আর এই মৌলবীরা কোথা থেকে দিয়ে জুড়িয়ে দিয়ে বাল কাটার খাপ, উল্টো পাল্টা গেলে নেগেটিভ পজিটিভ যদি উল্টো পাল্টা হয় কি হবে? বাস হবে না। উল্টো পাল্টা হলে তো ফিউজ হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। কোথাকারে কোন তার কোথায় জুড়তে হয় এই মৌলবীদের খবর নেই। কেন খবর নেই? এই মৌলবীরা জাহিরি মৌলবী, আলেম, একটা জ্ঞান শিক্ষা করেছে, মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস পড়েছে, একটা জ্ঞান আছে যার জন্য উল্টা পাল্টা করে দেয়। কোনটা কোন জায়গায় কোন তার জোড়াতে হয় এই ব্যাপারটা বেচারা জানে না। নেগেটিভ পজিটিভ ব্যাপার বোঝে না। আমি কি বোঝাতে পারছি না? ना किताबों से, ছেলেরা শোনো, ना किताबों से, ना वाज़ों से, ना ज़र से पैदा, ना किताबों से, ना वाज़ों से, ना ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। মাদ্রাসায় কিতাব পড়ে ইলম আসে না, হাকিকতের ইলম যদি শিখতে হয় আল্লাহ মাদ্রাসা থেকে পড়ে এসে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে হাকিকত শেখো, বুজুর্গানে দ্বীনদের। কথা ঠিক বলছি না ভুল? এরা তো ওলি তো বোঝে না, ওলি মানে না তো হাকিকতের জ্ঞান আসবে কি করে? যান পাঁচলা দরবারে যান, ছেলেদের গালেন করে দরবারে রেখে দেন, হুজুরের দরবারে থেকে শিখো। কিতাব পড়ে মৌলানা মৌলবি হয় না, হওয়া যায় না। কোন আল্লাহ ওয়ালাদের সোহবত নাই, ইখতিয়ার ছাড়া হয় না। এই জন্য এরা উল্টা পাল্টা কোথাকারে কি জিনিস কোথায় জুড়তে হয় এ বেচারা জানে না। জুড়ে দিয়ে বলল নবীর পিতামাতা মুসলমান ছিলেন, তাহলে মুসলমান ছিলেন না, অমুসলিমের খবর পেট থেকে রাসূল এসেছেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কথাবার্তা কেমন কি হয়? হ্যাঁ, আরেকটা হাদিস নিয়ে কি গন্ডগোল করেছে তারা, দেখো ওটা আর বলবো না পরে। ভাইরা আমার বাবাজিরা, তাই আমি বলছিলাম যে কথা, তাহলে আল্লাহ পাক কি বললেন? নবীজি বলছেন, আমি আমার মায়ের হাদিসটা বলছি, তিরমিজির হাদিস, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন, নবী বলছেন কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। নবীজি সাহাবাদেরকে বলছেন আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। এখন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমোদন পেয়েছি। আচ্ছা, কবর জিয়ারতের অনুমোদন অমুসলিম হলে রাসূল জিয়ারতের অনুমতি পেতেন না। অনুমতি যখন পেয়েছেন পিতামাতা, আগেরটা বলবেন না, মানে নবীর পিতামাতাকে মুসলিম বলতেও, মুমিন মুসলমান বলতেও কষ্ট পাচ্ছেন ইনারা, তার মানে ইনারাও রাজি নয়। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তার নবী রাসূলের পিতামাতা কি মুসলমান ছিলেন না? বেগুনাহ ছিলেন, মুসলমান তো দূরের কথা বেগুনাহ ছিলেন। জোরে বলুন সুবহান। কি কোথাকারে কি কোথা দিয়ে রাসূল পিতামাতা কবর জিয়ারতের পারমিশন পেয়েছেন, পারমিশন পেয়ে গেলেন। যেই পারমিশন পেলেন নবী এবার কি বললেন? হাদিসটা শুনুন, ফাজুরুহা, ফাজুরুহা, আমি ও রাসূল তোদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম। আগে দিইনি, এখন আমি পেয়েছি, অনুমতি দিয়ে দিলাম। কবর জিয়ারত করলে লাভটা কি আছে? পাশাপাশি নবী বলেন ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য বেশি বেশি কবরস্থান যাবেন, মৃত বাপ মায়ের কবরের কাছে যাবেন। শোনা একটা কথা বলি, যারা মারা যায় তারা অসহায়,
الميت في القبر كالغريق المتغفز ينتظر دعوة ما تلحقه عن أب أو أخ أو صديق আল্লাহর নবী বলেন মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে আমার ভাই আমার বোন এই আত্মীয় স্বজনের আমার নামে দান কর, আমার নামে সালে সওয়াব কর, কবরে কষ্ট হচ্ছে। ওই মাইয়িত বলতে থাকে বলতে থাকে বলতে থাকে ও ছেলেরা বাপ মারা গেছেন মা মারা গেছেন, নিজে কোরআন পড়ো, প্রতিদিন এক পারা করে কোরআন পড়ো, 30 দিন এক মাসে একটা খতম হবে, বেশি না পারলে মন্ত এক পারা করে পড়ো, কোরআন পড়ে বকশাও, তাদের নামে বকশাও, তারা অসহায়, তাদের কবরের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাইয়িতের মুরদাদের কবরস্থানে গিয়ে কবরের কাছে গিয়ে মাইয়িতের জন্য দোয়া করছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিঈল গারকাদ, নবী বলছেন রাওয়াহু মুসলিম, নবী বলছেন হে আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাসূল দোয়া চাচ্ছেন, কোথায় গিয়ে? ঘরে বসে তো দোয়া হয়, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছেন, তার মানে নিয়ত করে কবরস্থান যাওয়া এটা স্বয়ং নবীজির সুন্নাত, সুন্নাতে নববী, নবীর সুন্নাত। জিয়ারত করবেন, বাপ মায়ের কবরে যাবেন, কখন হায়াত মত বলা যায় না, কখন ডাক আসবে, চলে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকভাবে, 1 মাস ফরজ রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খায়রাত করবেন। বহু হাদিস এমন আছে বাবাজি, আছে যেটা পূর্বে নিষেধ ছিল, পরবর্তীতে জায়েজ হয়েছে। পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে নিষেধ হয়েছে। এই জন্য আমরা হাদিস দুইটাকে মানি, নাসিখ মানি, মানসুখ মানি, দুই থেকে মানতে হবে। কিন্তু আমল করবেন কোনটার উপর? নাসিখের উপর, মানসুখের উপর নয়। যেটা মানসুখ হয়ে গেছে সেটার উপর নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে কি করেছেন ওটাকে ফলো করুন। জীবন প্রথমে কি করেছেন প্রাথমিক অবস্থায়, অনেকেই সেইটাকে ফলো করে, সেইটাকে ফলো করে। পরবর্তীতে নবী কি করেছেন সেটাকে ফলো করেন। যেমন তাযীমি সাজদা, এটা পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ করেছেন, কতঈ দলিল থেকে প্রমাণ নিষেধ করে দিয়েছেন, সরাসরি নিষেধ। নিষেধের চার্ট খুলে দেখুন, রাসূল স্পষ্ট বলেছেন তাযীমি সাজদা, কোন কবরস্থানে গিয়ে তাযীমি সাজদা ওলিকে বা জিন্দা ওলিকেও তাযীমি সাজদা করা যাবে না, যাবে না। এটা কি? শিরক নয়, রাসূল বলেছেন এটা হারাম, হারাম, হারাম। এবার এক শ্রেণীর আলেমরা কি করছে, এক শ্রেণীর মানুষরা কি করছে, ওই যে পূর্বে জায়েজ ছিল উসজুদু লি আদম, আদমকে সাজদা করা, ওইটাকে ধরে বোঝাই তো সাজদা তাযীমি জায়েজ। আরে তো পূর্বে ছিল, পরবর্তীতে কি হয়েছে? মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে কি হলো? এক উট ছেড়ে গেছে, এক উট ছেড়ে গেছে। এদিকে তাকান ভাইরা আমার, বাবাজিরা, এক উট ছেড়ে যায়, উটকে মালিক ধরতে পারে না, যেই যায় তাকে কামড়ায়, পাগল হয়ে যায়। ভাইরা আমার, চুলকুনি হয়েছে, উটের পাগল হয়ে গেছে, বাবা পাগল, কাউকে বোঝে না, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়। আল্লাহর নবী যাচ্ছেন, উটের কাছে যাচ্ছেন, সাহাবীরা নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটের কাছে যাবেন না, উট পাগল হয়ে গেছে, যাকেই দেখে কামড়ায়। ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, যাবেন না, যাবেন না, পাগল তো বোঝে না। এইজন্য নামাজ কারোর জন্য মাপ নেই, মাপ নেই। মৃত্যুর আগে পর্যন্ত নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আপনি যদি অসুস্থ বিছানায় পড়ে আছেন, ইশারাও পড়তে হবে, নামাজ মাপ নেই, মাপ নেই। মা বোনেরা, নামাজ মাপ নেই, মাপ নেই। সুতরাং বাবাজি, তবে কাদের জন্য? যারা মজনু, পাগল, তাদের জন্য নামাজ মাপ। পাগল যারা, তাদের জন্য নামাজ মাপ। পাগল কিছু বোঝে না, সে কি খায়, কি করে, বাপকে চেনে না, মাকে চেনে না, পাগল, পাগল, মজনুন, পাগল, তাদের জন্য মাপ। তাছাড়া নামাজ মাপ নেই। ভাইরা বাবাজিরা, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যাবেন না, উট পাগল হয়ে গেছে, যাকেই দেখে তাকেই পাগল, তো কাউকে চেনে না, যাবেন না। আমার নবী বললেন, না, পাগল উটও আমি রাসূলকে চেনে, ওদেরকে কামড়াবে, আমি নবীকে কামড়াবে না। নবী চলে গেলেন, সাহাবীরা তাকিয়ে আছেন, নিষেধ করবেন? নবীকে তো নিষেধ করা যায়। নবী চলে গেলেন, যেই কাছে গেলেন, আল্লাহর কসম, সাথে সাথেই উট, যে পাগল উট, পাগল যাকেই দেখে কামড়াতো, সেই পাগল উট আমার নবীকে দেখে চিনে নিয়ে সাথে সাথে সাজদায় পড়ে গেল।
নবী লাগামটা হাতে ধরে বললেন, এই উট, পাগলামো করিস না, যা আমি রাসূল বলছি, যা ভালোভাবে থাকবি, যা ভালোভাবে থাকবি, যা। দিয়ে উটের মালিকের হাতে ধরিয়ে দিলেন উটকে। উট মালিক নিয়ে চলে গেল, উট শান্ত হয়ে গেল। জোরে বলে উটও আমার নবীর কথা শোনে, উটও পাগল, উটও আমার নবীকে চেনে। খালি আমরা কথা বলেন না, আমরা এমন চিনেছে রাসূল আমাদের বড় ভাই, এমন চিনেছে রাসূল আমাদের মতো মানুষ। জোরে বলুন, এমন চিনল নবীকে, বলছে নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার আর কোনো ক্ষমতা নেই। জোরে বলুন, এই চিনলেন? এমন চিনেছে রাসূল শ্রেষ্ঠ মাখলুক হয়ে বলছেন আমি নবী, আমি নবী। এক বেদুইন কাফের একটা গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে, গোসাপ কুমিরের মতো হয়, চারটা ঠ্যাং লেজ হয়, শিকার করে নিয়ে যাচ্ছে। রাসূল ওয়াজ করছেন, একজনকে ডেকে বলে ইনি কে? না ইনি বিশ্ব নবী। ও ইনি নবী? গোসাপটাকে বেঁধে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, বেদুইন কাফের গিয়ে বলছে, ও তুমি নবী দাবি করছো, তুমি আল্লাহর রাসূল? ও আচ্ছা, এই প্রচার করছো, ঠিক আছে প্রচার করো, তবে আমি পাগল নই, আমি তোমাকে রাসূল বলে মানতে পারি কখন? আমার এই গোসাপটা যদি সাক্ষ্য দেয় তুমি আল্লাহর রাসূল, তাহলেই তোমাকে রাসূল হিসেবে আমিও গ্রহণ করে নেব, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। নবী বললেন আচ্ছা ছাড়ো। গোসাপ যেই ছেড়ে দিয়েছে, গোসাপ সোজা রাসূলুল্লাহ, রাসূলকে চিনে সোজা নবীর দরবারে আদবের সাথে গিয়ে হাজির। আরো জোরে। নবী এবার কি বলছেন? নবী বলছেন মান আনা, এই গোসাপ আমি কে? বল আমি কে? নবী গোসাপকে জিজ্ঞেস করছে, বেদুইন কাফের দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখছে, আমি কে? ভাইরা আমার, বামাজিরা ও যুবকেরা, তরুণেরা, মা বোনেরা শুনবেন, গোসাপ বামাজি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে বল। তখন গোসাপ বলল, কি বলল? গোসাপ বলল আনতা রাসূলু রাব্বিল আলামিন। আরো জোরে, আনতা মানে আপনি, রাসূল রাব্বিল আলামিন আপনি হলেন আল্লাহর রাসূল। গোসাপ কি বলছে? সাক্ষ্য কি দিল? কথা বলেন না, আল্লাহর রাসূল, আমি আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। গোসাপ বলছে আপনি আল্লাহর রাসূল। আর কি বলেছে? আনতা রাসূল রাব্বিল আলামিন। আর কি বলল শুনুন, আনতা খাতামুন নবিয়্যিন। দ্বিতীয় বাবাজি কি বলল? গোসাপ বলল আনতা খাতিমুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আল্লাহর রাসূল। প্রথমে বলেন আপনি আল্লাহর রাসূল, খাতামুন নবিয়্যিন আপনি হলেন শেষ নবী। গোসাপ জানেন ইনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ মাখলুক হয়ে চিনলাম না। গোলাম আহমদ কাদিয়ানী দাবি করলো আমি নবী, সে দাবি করলো আমি নবী। মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন আপনি তো গোলাম আহমদ, আপনি নবী কোথায়? আপনি তো গোলাম আহমদ। বলে আমার আসল নাম হলো আহমদ, গোলামটা বাদ দিয়ে দাও, ওটা বাপের রাখা আহমদ। যে আহমদের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। ওই গোলামটা আমার বাপ রেখে দিয়েছিল, ওটা বাদ দাও, ওটা বাদ দিলে হই আহমদ, অরিজিনাল আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন যদি আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, আতাউল্লাহর আতা বাদ দিলে হই আমি আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দান করিনি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই কাদি গোলাম আহমদ কাদিয়ানী, ওখানে গেছি, পাশে গেছি, ওখানটা যদি যাইনি, সময় ছিল না আমার। আমি অমৃতসর থেকে যখন জলসায় গেলাম, অমৃতসর থেকে তারা ফিরোজপুর নিয়ে গেল, ফিরোজপুর থেকে কাদিয়ান, জায়গার নাম কাদিয়ান। ওই কাদিয়ানের পাশাপাশি আমি যেতাম, আমার ইচ্ছা ছিল খালি জাস্ট দেখার জন্য। আমি বক্তা মানুষ তো একটু ওয়াজ করি, যার জন্য আমার দরকার ছিল, তো আমি আর যেতে পারলাম না, সময় ছিল না। ওদের কাছ থেকে সব শুনলাম। 3 দিন পর পায়খানায় মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হলো? পায়খানায় মৃত্যু হয়েছে।
চিরজীবনের মতন পচে সরে দুর্গন্ধ হয়েছে, পায়খানার দরজা খুলে তাকে বের করানো হয়েছে। আল্লাহ বলছেন, এই নবী দাবি করবি? আমার গোটা দুনিয়া পৃথিবী সব রাসূলকে চিনলো, तमाम মাখলুক রাসূলকে চিনেছে, গাছ আমার রাসূলকে চিনেছে, গাছ রাসূলকে চিনেছে। ও মা বোনেরা শুনবেন, গাছ রাসূলকে চিনেছে। একদিন নবী আরাম করছেন, আরাম ঘুমিয়ে আছেন। এমন সময় একটা গাছ জমিন চিরে মাটি চিরে রাসূলুল্লাহর মাথার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে আবার মাটি চিরে আমার নিজের জায়গায় চলে গেল। রাসূলের ঘুম ভাঙলো। নবীজি যখন বেদার হলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দৃশ্য দেখলাম, আপনি যখন ঘুমোচ্ছিলেন, আরাম করছিলেন, ওই যে গাছটা দেখা যায় দূরে, ওই গাছটি মাটি চিরে একদম সোজা আপনার মাথার কাছে এসে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার মাটি চিরে আবার চলে গেল। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? আমি আনাস জানতে চাই। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন, এই আনাস, ওই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যেন একবার তোমার আমার রাসূলকে, যাকে আপনি तमाम মাখলুকাতের রাসূল করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরও রাসূল, গোটা মাখলুকের নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, ফেরেশতাদের রাসূল, আপনি আল্লাহ আপনার রাসূল, আমাদের রাসূল, তিনি হাজার হাজার সকলের। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম এক বচন, আলামিন বহু বচন, আমার রাসূলকে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীও আলাম এক বচন, আলামিন বহু বচন, আমিও আল্লাহ সকলের, আমার হাবিব মুস্তাফা তোদের সকলের।